বন্ধুরা, তা হচ্ছে আজকে আপনাদের বলবো যে এই 5 স্থানে থাকা মানুষের উন্নতি হয় না, গরিব থাকে বলছে চাণক্য। আজকে সেই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। আচার্য চাণক্য আদর্শ জীবন সম্পর্কে একটি বই লিখেছিলেন, যার নাম চাণক্য নীতি বা নীতিশাস্ত্র। নীতিশাস্ত্রে লেখা অনেক বিষয় তার জীবনে বাস্তবায়ন করে একজন ব্যক্তি আদর্শ জীবনযাপন করতে পারেন। চাণক্য বলছেন যে বিভিন্ন কারণে অনেক মানুষ সারা জীবন দরিদ্র থাকে। প্রথম কারণ হলো তাদের কর্ম, দ্বিতীয় কারণ হলো ভুল জায়গায় বসবাস করা। এই 5টি স্থানে বসবাসকারী মানুষ তাদের জীবনে সর্বদা দরিদ্র এবং অসুখী থাকে। এই মানুষগুলো চাইলেও উন্নতি করতে পারে না। এই লোকেরা একজন অশ্লীল ও মূর্খ ব্যক্তির মতন জীবনযাপন করে। তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞান নেই, এমনকি শেখার চেষ্টাও তারা করে না। আচার্য চাণক্যের মতে সেই স্থান যেখানে বেদ জ্ঞানী কোনো ব্রাহ্মণ বাস করে না। এই ধরনের জায়গায় বসবাসকারী মানুষরা সবসময় দরিদ্রই থাকে। অতএব এই জায়গাটি অবিলম্বে ছেড়ে দেওয়া উচিত। আচার্য চাণক্য বিশ্বাস করতেন যে ব্রাহ্মণরা ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে ধর্ম রক্ষা করেন। যেখানে ব্যবসায়ীরা থাকে না সেই জায়গায় মানুষরা দরিদ্র হয়ে রয়। অর্থাৎ যেই জায়গায় ব্যবসায়ীরা বসবাস করে না সেই জায়গা অবিলম্বে ছেড়ে দেওয়া উচিত। তাছাড়া যেখানে কোনো শক্তিশালী রাজা নেই, সেখানে কোনো শাসন ব্যবস্থাও নেই, এমন পরিস্থিতিতে নৈরাজ্য ছড়িয়ে পড়ে। অতএব এখানে বসবাস করে কেউ উন্নয়ন করতে পারে না। এমনকি যদি সে এটা করে তবুও তার আর্থিক ক্ষতি হয়। যেখানে জলই জীবন, অর্থাৎ যেখানে কোনো নদী নেই, ওই জায়গায় থাকা ঠিক নয়। নদী ছাড়া জীবন অনেক কঠিন। জীবন এবং সেচ উভয়ের জন্যই জল প্রয়োজন। এছাড়াও যেখানে বৈদ্য অর্থাৎ ডাক্তার নেই, এমন জায়গায় যে কোনো রোগের চিকিৎসার জন্য তাদের উপস্থিতি অপরিহার্য বলে এই স্থানে থাকা ঠিক নয়, এমন জায়গায় থাকা উচিত নয়। তা আপনাদের বলে দিলাম যে চাণক্য নীতি, যে কোন 5টি জায়গায় মানুষের উন্নতি হয় না, গরিব থাকে, চাণক্য কি বলছে সেই ব্যাপারে বললাম। যারা আমাদের ভিডিও দেখছেন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেন। আর ব্যক্তিগত কোনো সমস্যায় আমাদের সাথে ফোন নম্বরে যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।